আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একদম সবচেয়ে সহজ পদ্ধতিতে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে দেখাবো। একদম সুঘ্রাণ পারফেক্টভাবে বিরিয়ানি খুব সহজভাবে ঘরোয়া জিনিস দিয়ে তৈরি করে নিতে পারবেন। আর এখানে চিনি গুঁড়া পোলাওর চাল নিয়েছি 600 গ্রাম। আর এটাকে খুব ভালো করে 1 ঘন্টা খানিক ভিজিয়ে রাখতে হবে। চালটা ভিজিয়ে বাকি সব উপকরণ আমি রেডি করেছি। আর এখানে মাংস ধুয়ে ছেঁকে নিয়েছি। এখানে 700-800 গ্রাম হবে। এখানে মাংস আছে, ছোট ছোট করে গরুর মাংস কেটে এখানে নিয়েছি। ছোট করে দিলে বিরিয়ানিতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে আসবে। আর বিরিয়ানিটা পাক করতে গরুর মাংসে আমি টক দই ইউজ করব। যদি হাতের কাছে টক দই না থাকে, গুঁড়ো পাউডার দুধে আপনারা লেবুর রস দিয়ে সাথে সাথে ব্যবহার করতে পারবেন। যদি হাতের কাছে টক দই না থাকে, আদা বাটা রসুন বাটাও দেখিয়ে দিলাম, পরে আমি পরিমাণ বলে দেব। আর বেরেস্তার জন্য পেঁয়াজ কুচানো নিয়েছি। এখন রান্না করতে বলবো। এমন পুর জাতীয় একটা হাঁড়ি নিতে হবে যেন নিচে তলাতে না লাগে। যদি পুরযুক্ত হাঁড়ি বা ননস্টিক প্যান না থাকে, আপনারা চাইলে নিচে একটা তাওয়া ব্যবহার করতে পারেন। আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। বেরেস্তার মতো করে নিব, কিছু আমি উঠিয়ে রাখবো। না চাইলেও উঠাতে নাও পারেন। উঠিয়ে আমি পর্যায়ক্রমে ব্যবহার করব। 3 ভাগ আমি উঠিয়ে নিব, 1 ভাগ পেঁয়াজ ভাজা রেখে দিব। আর পুরাটা বেরেস্তা আমি হাই হিটে করেছি, লো করলে পেঁয়াজটা নেতিয়ে যাবে। আর এখন কিছু রেখে চুলাটা অফ করে দিছি, তাহলে পুড়ে যাবে। এখন আমি কিছু গোলমরিচ পরিমাণ মতো, দারুচিনি, লং, এলাচ ফাটিয়ে 4-5টা দিয়েছি। দিয়ে এখন চুলাটা আঁচ বাড়িয়ে অল্প আঁচে এটা নাড়িয়ে নিচ্ছি। এখন ধোয়া গরুর মাংসগুলো ছেঁকে রেখেছিলাম, এগুলো এখন দিয়ে দিলাম। এখানে গরুর মাংসের পরিমাণ আমি বলে দিয়েছি 800 গ্রাম আছে। এখানে টক দই দিয়ে দিলাম উঁচু করে 2 চা চামচ, 2 টেবিল চামচ হবে। আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, পেঁয়াজ বাটা 3 চা চামচের মতো হবে। আর এখানে রাঁধুনি বিরিয়ানি প্যাকেটের মশলা ইউজ করেছি। প্যাকেটের অর্ধেক দিয়ে দিব। যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা আপনারা ইউজ করতে পারেন। 1 চা চামচ করে এখানে লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর লবণ দিয়ে দেবো এখানে 2 চা চামচ। যেহেতু এখানে বিরিয়ানির পোলার চাল হবে, তাই লবণটা ওভাবে বুঝিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে আমি ঢেকে দিব। টক দই দেওয়াতে এটা গা থেকে পানি বের হবে। মাংস কষিয়ে যাওয়ার পর, যেহেতু গরুর মাংস অনেক সময় সিদ্ধ হতে চায় না, টক দইয়ের কারণে কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায়। তো এই মাংসটা একটু হার্ড ছিল, তাই একটু পানি দিয়ে আমি এটা কষিয়ে রান্না করে নিব নরম হওয়া পর্যন্ত এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করব। তো এটা শুকাতে শুকাতে কিন্তু নরম হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু এখানে পোলার চালটা দিয়ে নাড়িয়ে বিরিয়ানিটা কিন্তু রান্না করা যাবে। তো আমি পোলার চালটাকে আলাদা ভেজে নেব, এই পাত্রে ভেজে নেব। আমি এটা উঠিয়ে রাখছি এরকম মাখা মাখা অবস্থায়। শুকিয়ে যাওয়ার পর দেখিয়ে দিচ্ছে কেমন শুকানোটা হবে। আর এটার গায়ে তো তেল আছে, কারণ আমি বিরিয়ানি অনুযায়ী তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি অল্প সামান্য তেল দিয়েছি, 1 টেবিল চামচ। আর এখানে 3 চা চামচ ঘি নিয়েছি। ঘি দিয়ে পোলার চাল ভালো করে ভেজে নেব। জিরা একটু ফোড়ন দিয়ে এখানে পোলার চালটা দিয়ে দিলাম। পোলার চালটা দিয়ে একদম ভালো করে ভেজে নিতে হবে, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। অল্প আঁচে ভেজে নিচ্ছি, বেশি হাই হিটে না, লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রেখে এটা অনবরত ভেজে নিতে হবে। এখানে 1 চা চামচ লবণ দিয়েছি, কারণ আগে 2 চা চামচ দিয়েছিলাম। এখানে বুঝে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে আমি এটা নাড়তে থাকবো। ভালো করে ভাজতে হবে, তাহলে রাইসটা খুব ঝরঝরে হবে এবং খুব তাড়াতাড়ি এটা নরম সফট এবং ঝরঝরে থাকবে। তো ভালো করে পোলার চালটাকে ভাজতে হবে। এখানে সুঘ্রাণ বের হবে, তাই কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা দিলে একটা ফ্লেভার বের হয়। কিছু বেরেস্তা আমি ছিটিয়ে গরম পানিটা আমি দিয়ে দিচ্ছি, যেখানে বিরিয়ানিটা হয়ে যাবে। তো এখন আমি মাংসগুলো দেওয়ার আগে এখানে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো পানিটা একটু গরম হওয়ার পর, ফুটানোর পরেই আমি মাংসগুলো দিয়ে দিলাম। পানি থাকা অবস্থায় গরুর মাংসগুলো দিয়ে দিলাম।
বন্ধুরা আপনারা চাইলে এখানে আলু একটু ভাপিয়ে ভেজে দিতে পারেন, আলুর বোখারাও দিতে পারেন, কিন্তু আমি আজকে ঘরোয়াভাবে খুব সহজভাবেই দেখাচ্ছি। এখানে কিন্তু বিরিয়ানির সেন্টটা খুব ভালো আসবে। আপনারা চাইলে এখানে আলুর বোখারাও দিতে পারেন এই পর্যায়ে এসে। তো বাসায় যা আছে তা দিয়ে যখনই বিরিয়ানি খেতে ইচ্ছে করবে এভাবে সহজভাবে রান্না করতে পারেন। তো আমি এখানে ফুটানো পর্যন্ত 1 মিনিট অপেক্ষা করে এটা ঢেকে রাখবো। এ পর্যায়ে চাইলে কাঁড়া জল বা গোলাপ জল 1 চা চামচ করে দিতে পারেন। 2 মিনিট পরে আমি এখন একটু উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লোতেই আছে। এখন কিন্তু চুলার আঁচটা একদম দমে রেখে দিতে হবে, লোতে রেখে দেব। লোতে 5-6 মিনিট 7 মিনিট এমন করে রেখে দেব। বিরিয়ানি প্যাকেট মশলা কিন্তু সেন্ট থাকে, তাই আলাদা করে আর দিতে হয় না। এখনও কিন্তু এটা ভাপে ভাপে হবে। বিরিয়ানি প্যাকেট মশলা যদি না থাকে তাহলে গরম মশলা ইউজ করতে পারেন। স্বাদ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে, একটার সাথে একটা লাগবে না, নরম সফট হয়ে যাবে। এভাবেই আমি একটু বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম ফাঁকি দিয়ে, এখন আবার নাড়িয়ে দিচ্ছি। নাড়িয়ে 1 মিনিট পর কেমন ঝরঝরে হয়েছে আমি সার্ভ করে দেখাবো। রাইসটা কেমন হয়েছে আপনাদের দেখিয়ে দিব। খুব সুন্দর একটা বিরিয়ানি সুঘ্রাণ বের হচ্ছে। একদম রাস্তার পাশে যখন আমরা রেস্টুরেন্টের পাশে যাই একটা গ্রান বের হয়, এর চেয়েও আরও বেশি বের হচ্ছে আমার কাছে মনে হয়। এভাবে আপনারা ট্রাই করবেন। মাংসটা কেমন সফট হয়েছে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।